আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি এখন সূরা আল ইমরানের 118 থেকে 120 নম্বর আয়াত, এই 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবো। আপনারা একটু মেহরবানি করে শুনুন আল্লাহর কালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না, কেননা এরা তোমাদের অনিষ্ট সাধনের কোনো পথই অনুসরণ করতে দ্বিধা করবে না। তারা তো তোমাদের ক্ষতিই কামনা করে। তাদের প্রতিহিংসা বিদ্বেষ এমন তাদের মুখ থেকেও প্রকাশ পেতে শুরু করেছে। অবশ্য তাদের অন্তর যা লুকায় তা বাইরের অবস্থার চাইতেও মারাত্মক। আমি আমার আয়াতসমূহ তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি। তোমাদের যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা সতর্ক হতে পারবে। সাবধান, যাদের তোমরা ভালোবাসো তারা কিন্তু তোমাদের মোটেই ভালোবাসে না। তোমরা তো আমার সব কয়টি কিতাবের উপরও ঈমান আনো, আর তারা তোমাদের কিতাবকে বিশ্বাসই করে না। এরা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, হ্যাঁ, আমরা তোমাদের কিতাব মানি। আবার যখন এরা একান্তে চলে যায় তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা তোমাদের সাফল্যের ওপরে নিজেদের আঙ্গুল কামড়াতে শুরু করে। তুমি তাদের বলো, যাও, নিজেদের ক্রোধের আগুনে নিজেরাই তোমরা পুড়ে মরো। অবশ্যই আল্লাহ তাআলা মনের ভেতর লুকিয়ে থাকা যাবতীয় বিষয় সম্পর্কে সম্যক অবগত আছেন। কোনো কল্যাণ তোমাদের স্পর্শ করলে তাদের খারাপ লাগে, আবার তোমাদের কোনো অকল্যাণ স্পর্শ করলে তারা আনন্দে ফেটে পড়ে। এই অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং সাবধান হতে পারো, তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। অবশ্যই আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে আছেন। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সম্মানিত ভাই এবং বোনেরা, অত্যন্ত সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ কতগুলো আয়াত। আমাদের সমাজে একদল লোক আছে যারা মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে অমুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে এবং তাদের সাথেই মাখামাখি নাচানাচি এই সমস্তগুলো করে থাকে। তাদের পন্থা অনুসরণ করে, তাদের জীবন আচার, তাদের সংস্কৃতির তারা অনুসরণ করে এবং মুসলিমরা যে সংস্কৃতি লালন করে, ধারণ করে, তার বিরুদ্ধাচারণ করে। তারা যখন আজান হয় তখন তারা নাক সিটকায়, তাদের নাকি ঘুমের ব্যাঘাত ঘটে। যখন আজান হয় তখন তো ঘুমানোর কথা না, ফজরের আজান হওয়ার সময় তো ঘুমানোর কথা না। ঘুমানোর জন্য তো রাত আছে। এখন ধরুন এই যে এখন বাজে প্রায় 6:30। এই 6:30 থেকে আপনি 4:30 পর্যন্ত ঘুমানোর সময় পাচ্ছেন। দিনে তো ঘুমানোর সুযোগ নেই, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এই সমস্তগুলো থাকে। তো আপনি 4:30 পরে ধরুন 8:30, 9টা, 10টার সময় 6:30 পর্যন্ত, 4:30, 5টা পর্যন্ত ঘুমালে আপনার 7 ঘন্টা ঘুম হয়ে যায়। সুতরাং আজানের ধ্বনি আপনার কানে কেন বিরক্তি সৃষ্টি করবে? আজানের ধ্বনি আপনার ঘুম নষ্ট করবে কেন? ওই সময় তো আপনার ঘুমানোর কথা না। ওই সময় আপনি ঘুমের থেকে উঠবেন, ওযু করবেন, নামাজ আদায় করবেন। আপনার কাছে দিন কত বড় হবে একটু হিসাব করে দেখুন। 5টার সময় যদি আপনি উঠে নামাজ আদায় করেন, তাহলে পরে দেখেন আপনি পরের দিন রাত 9টা 10টা পর্যন্ত যদি আপনি জাগা থাকেন, কাজ করেন, কত বড় দিন পাচ্ছেন আপনি কাজ করার জন্যে। সুতরাং আপনার ফজরের আজান শুনলে আপনার ঘুমের ব্যাঘাত হয় কেন? ওই সময় তো ওইটা কি ঘুমানোর কোনো সময়? আসলে এরা ইসলাম ছাড়া অন্য সব কিছুকেই প্রগতিশীলতার ধারক এবং বাহক মনে করে, আর ইসলামের কথা আসলেই তাদের গাত্রদাহ শুরু হয়। এটা মুসলিম সমাজে তো আছেই, এমনকি অমুসলিম সমাজেও এটা তো দারুণভাবে বদ্ধমূল হয়ে আছে। আসুন আমরা এই ভয়ঙ্কর আচরণ এবং ব্যাধি থেকে নিষ্কৃতি লাভ করি এবং ইসলামের অনুসরণ করি, আল কোরআনের নির্দেশ মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং কোরআনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। কোরআনেই শান্তি, কোরআনেই প্রশান্তি, কোরআনেই সফলতা। আল কোরআনই আগামীকাল হাসরের মাঠে আমাদেরকে মুক্তির জন্য সুপারিশ করবে। অন্য কোনো বিধান, অন্য কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে উপনীত হতে দেবে না। আসুন ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।